সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু ও বিহারের নীতিশ কুমারের দল বিজেপিকে সমর্থন দেবে কিনা। সব জল্পনার অবসান করে গতরাতে জোটের জরুরি বৈঠকে বিজেপিকে লিখিতভাবে সমর্থন জানায় সব শরিক দল। এর মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ জোট। বৈঠকে নরেন্দ্র মোদীকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এর ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। এর আগে কেবল এই সুযোগ পেয়েছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আগামী শনিবারই নতুন মন্ত্রিসভাসহ শপথ নিচ্ছেন মোদী। তবে জোটের শরিকদের মধ্যে কে কোন মন্ত্রণালয় পেতে পারেন তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদগুলো থাকবে বিজেপির হাতেই। টানা তৃতীয়বার জয়ী হওয়ায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস সহ বিশ্ব নেতারা। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট 233 আসন পেয়ে বেশ শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করেছে। গতরাতে জরুরি বৈঠক করেছে তারাও। সরকার গঠনে প্রয়োজনীয় আসন নিশ্চিত না হওয়ায় আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই লড়াই জারি রাখার কথা জানান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government. এর আগে একাধিকবার রাজ্য ও কেন্দ্রে সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী। তবে কোনোবারই আসনের সংখ্যার বিচারে সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে অন্য কারো উপর নির্ভর করতে হয়নি। এবার পরিস্থিতি ভিন্ন। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটের ছোট দলগুলোর ওপর নির্ভরশীলতা বাড়বে মোদীর। কংগ্রেস সহ বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে আগের চেয়ে অনেক বেশি বিরোধিতার মুখেও পড়তে হবে বিজেপিকে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।